হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছে, আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে ব্লগটা হলো একটা মিনি ব্লগ, ছোটো ব্লগ। তো আমার একটা পার্সেল আসছিলো, তো আমি খুশির ঠেলায় পার্সেলটা খুলতে গিয়ে আমি নিজের হাতটাই কেটে ফেলেছি। খুবই দুঃখের বিষয়। তো দেখো, পুরো রক্ত হয়েছিল অনেকক্ষণ, তারপর একটু মলম লাগাইছি, ঠিক হয়েছে। কারণ খুশির ঠেলায় যে এরকম হবে এটা বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে আমার পার্সেলটা শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। তো গাইস, আমি এখন তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করব। এই তো আমার পার্সেলটা, যেটার জন্য আমি আমার হাতটা কেটে ফেলছি। তো চলো এটা কাটা যাক। যখন কাটতে গেছিলাম তখন হাতটা কেটে গেছিলো, এখন সাবধানে কাটতে হবে যেন আবার না কেটে ফেলি হাতটা। তো এই তো। তো গাইস, আমি পার্সেলটা খোলার পর দেখি এটার ভিতরে একটা কাগজ আছে যেটা বিলের। তো এটা আমার দরকার নেই, এটা দিয়ে কী করবো? হ্যাঁ, তো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কী কী অর্ডার দিয়েছি। আমি দুইটা টু পিস অর্ডার দিয়েছিলাম, একটা ব্ল্যাক কালার, একই ডিজাইনের মধ্যে একটা ব্ল্যাক কালার, একটা নেভি ব্লু কালার, আর একটা হলো পুকি ড্রেস। তোমাদের সাথে শেয়ার করতেছি। আমাকে বলতেছিলাম যে ব্ল্যাক কালার নেভি ব্লু কালারটা একই মনে দিচ্ছে, কিন্তু পরে খোলার পরে দেখি না একই না। দূর থেকে মনে হচ্ছিল একই, কিন্তু একই না আসলে। আম্মুকে বলতেছে, আম্মু বলতেছে তুমি পার্সেলটা খুলবা না? আমি বলছি আমি তো বুঝি নেই। তবে দেখি না ঠিক আছে। তো গাছ আমি তারপরে ব্ল্যাক কালারটা খুলতেছিলাম, ব্ল্যাক কালারটাও সুন্দর। তো দেখাই তোমাদেরকে, দেখো এটা একটু ওয়েস্টার্ন টাইপের টু পিস। তো এই যে, আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুললি এই যে পুকি ড্রেসটা। এখন দেখি সবাই পুকি ড্রেস নিয়ে পাগল হয়ে গেছে, তো আমিও নিয়ে নিলাম পুকি ড্রেসটা। তো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। এই তো সেই পুকি ড্রেসটা, এটা একটু গাউন টাইপের, মানে মানে তোমার কী বলবো, গোল জামার মতন। আর এই সেই ব্ল্যাক কালারটা, এটার মধ্যে নেভি ব্লুটা আমি তখনই পরে ফেলছি। এটা আমাকে কেমন লাগতেছে বলবা, এটার মধ্যে নেভি ব্লুটা। আর এখন আমি কোচিংয়ে চলে যাচ্ছি, তো এটা পরে চলে গেলাম, কারণ দেন এটা হলো পরের দিন। তো গাইস, আমি কালকে কোচিং থেকে আসার পর আর ভিডিও করি নাই। তো আজকে সকালবেলা আমি আবার কোচিংয়ে যাব, কারণ স্কুলে কোচিং আছে, কারণ পরীক্ষা চলতেছে। তো একদিন পর পর পরীক্ষা, একটা করে গ্যাপ যাইতেছে। তো আমি এখন রেডি হইতেছি, আর আবার আজকে বিকালে কোচিংয়ে যাব, কারণ পরীক্ষা আর পরীক্ষা, পরীক্ষার টেনশনে মাথাটা সব নষ্ট হয়ে যেতেছে। যাই হোক, তো গাইস আমি এদিক দিয়ে রেডি হয়েছিলাম, আর আম্মু এদিকে নাস্তা বানাইতেছিল আমার জন্য। তো আমি এখন ফুললি রেডি। তো আমি এখন নাস্তা খেয়ে বের হয়ে যাব, কারণ বের হয়ে আর ব্লগ নিতে পারবো না, কারণ আমার দেরি হয়ে গেছে। 10টার সময় কোচিং, আর এখন বাজতেছে 9:30। গাইস, অনেক দেরি হয়ে গেছে, দেখো কয়টা বাজে, 9:40 বেজে গেছে। আমার 10টার সময় কোচিং, আমি এখনও বাসায়। এগুলো কোনো কথা?